শখের বসে টিন সার্টিফিকেট খুলে ফেলছেন, কিন্তু 1-2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত জিরো ট্যাক্স রিটার্ন করেন নাই। সাবধান হয়ে যান। সরকারি মামলা বা জরিমানা খাওয়ার আগেই 5 মিনিট ব্যয় করে আপনার হাতের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন করে দিন। এতে করে আপনার কোনো প্রকার টাকার বা ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। তো কিভাবে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে জিরো ট্যাক্স রিটার্ন করবেন, আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেলস দেখিয়ে দিব। আমাকে ফলো করলে আপনিও অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন করতে পারবেন। জিরো ট্যাক্স রিটার্ন করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে সার্চ করে নিতে হবে ই রিটার্ন। সো আমরা সার্চ বারে চলে আসলাম, দেখতে পারতেছেন এখানের মধ্যে লিখে নেবেন ই রিটার্ন। ওকে, সো ই রিটার্ন লেখার পর সার্চ করে নেবেন। এরপর যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে দেখতে পারতেছেন ই রিটার্নের ওয়েবসাইট। সো এটার মধ্যে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার মোবাইলে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানের মধ্যে ই রিটার্ন অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি নোটিশ দিয়ে দিবে। সো আমরা যেহেতু প্রথমবার এসেছি এর জন্য আই এম নট এট রেজিস্টার্ড এর মধ্যে ক্লিক করে আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আরেকটি কথা, যে আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট খুলছেন ওই আইডি কার্ড দিয়ে খোলা একটি মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। সো এবার ওকেতে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার পেজে চলে আসলাম। সো এখানের মধ্যে আমাদের টিন সার্টিফিকেট নাম্বারের প্রয়োজন হবে। সো এটাকে আমি কপি করে রাখছি, আপনারাও এখানের মধ্যে পেস্ট করে দিবেন আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটা। এরপর মোবাইল নাম্বারটা এখানে লিখে নেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা একই আইডি কার্ড দিয়ে খোলা হতে হবে। এরপর নিচে যে ক্যাপচাগুলো আছে ওই ক্যাপচাগুলো পূরণ করে ভেরিফাই এর মধ্যে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনটির মধ্যে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা অ্যাড করা হয়েছে ওই নাম্বারের মধ্যে একটি কোড যাবে। তো ওই কোডটাকে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। কোডটি বসানোর পর নিচে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। একই পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটের মধ্যে ক্লিক করবেন। ওকে, এখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদেরকে লগ ইন করতে হবে। এর জন্য সাইন ইন অপশনটির মধ্যে ক্লিক করে সাইন ইন পেজে চলে আসবো। সো এখানের মধ্যে লগ ইন করার জন্য আমাদের পিন নাম্বারটার প্রয়োজন হবে এবং যে পাসওয়ার্ডটা সেট করছি ওই পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্যাপচাটা পূরণ করে সাইন ইন এর মধ্যে ক্লিক করবেন। সাইন ইন এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আপনার সকল ডিটেলস শো হয়ে যাবে। সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। এবার আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো উপরের কর্নারে, ডান দিকের উপরের কর্নারে আপনার আইডি কার্ডের ফটো এখানে শো হবে, দেখতে পারবেন। এখন জিরো ট্যাক্স রিটার্ন করার জন্য বাঁ দিকের উপরের কর্নারের মিনুটির মধ্যে ক্লিক করবেন। এবার নিচের দিকে দেখতে পারবেন রেগুলার ই রিটার্ন, শুধুমাত্র এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, এবার জিরো ট্যাক্স রিটার্ন করার জন্য আমাকে ফলো করবেন অবশ্যই। সো এখানের মধ্যে কে রিটার্ন করবে এখানের মধ্যে সেলফ রেখে দিবেন। এরপর যে অর্থ বছর দেওয়া আছে, এখানে যে সালগুলো দেওয়া আছে এখানে কিছুই চেঞ্জ করবেন না। এখানে বলা হচ্ছে উপরে উল্লেখিত সালগুলোর মধ্যে আপনার কি ট্যাক্স আছে। সো এখানের মধ্যে আমরা নো ক্লিক করব, যেহেতু আমরা জিরো ট্যাক্স দিব। উপরে ওয়ার্নিং চলে আসবে। সো ওয়ার্নিংটাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করলে আমাদের ওই জায়গায় নো হবে। তো দেখতে পারতেছেন এরপরের অপশনটার মধ্যে নো রেখে দিবেন। এরপরের অপশনটা হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস। সো এখানের মধ্যে রেসিডেন্ট লিখে দিবেন, এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, এবার নেক্সট স্টেপে চলে আসবে। এবার নিচের দিকে দেখতে পারবেন আইটি 10B রিকোয়ারমেন্ট। সো এগুলো পূরণ করে নিতে হবে। এখানে বলা হচ্ছে ফার্স্ট অফ অল বলা হচ্ছে যে আপনার সম্পত্তি কি 50 লাখের উপরে। সো আমাদের যেহেতু জিরো রিটার্ন করবো এখানে সবগুলাকে জিরো করে দিব এবং নিচের দিকে যে আইটি 10B, সো এটাকে আমরা কি করব, ইয়েস রাখবো। সব জিরো করবো এবং নিচেরটাকে ইয়েস রাখবো। এরপর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটির মধ্যে ক্লিক করব। ওকে, এবার আপনার সামনে নেক্সট স্টেপ চলে আসবে। সো এখানে অনেক কিছু পূরণ করতে হবে। সহজভাবে করার জন্য এটাকে ফার্স্ট অফ অল নো করে দিব, এতে করে আমাদের অনেক সহজ হয়ে যাবে। এবার আমাদেরকে কিছু টাকা দেখাতে হবে। প্রতি বছর কিন্তু আমাদের একটা নিজস্ব খরচ হয়, এটাকে লিখে নিব। আমি 20,000 লিখে নিলাম, যা ইচ্ছা তা লিখে নেবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। অবশ্যই এটা দিতে হবে, কারণ সবকিছু জিরো দেওয়া যাবে না। আমরা ইনকাম না করলেও আমরা কিন্তু খরচ করি। এবার নেক্সট স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে। সো দেখে বই পাবেন না, আমি যেভাবে পূরণ করতেছি ঠিক একইভাবে পূরণ করবেন। এবার অ্যাসেট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এবার এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখানে এইগুলা দেখে বই পাবেন না। এখানে কিছু পূরণ করতে হবে না, শুধুমাত্র একটা অপশন টিক মার্ক করতে হবে। এটা হচ্ছে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম। কেন এটাকে টিক মার্ক করবো, এর কারণ হচ্ছে আমাদের কিছু না থাকলেও, আমাদের ট্যাক্স না থাকলেও, ইনকাম না থাকলেও আমাদের হাতে কিন্তু একটা মোবাইল আছে এর জন্য। সো এটাকে টিক মার্ক করার পর এখানের মধ্যে দিয়ে দিব স্মার্টফোন, কারণ আমাদের হাতে মোবাইল আছে। সো এখানে স্মার্টফোন লিখে নিব। এখন এখানে যে স্মার্টফোন লিখছেন এটা কিভাবে পাইছেন, নেক্সট অপশনের মধ্যে চলে যাবেন। এবার এখানের মধ্যে এই স্মার্টফোনটা গিফট লিখে দিবেন, অবশ্যই গিফট লিখে দিবেন। এরপর আপনার কাছে স্মার্টফোন কয়টা, একটা লিখে নেবেন, বা দুইটা থাকলে দুইটা লিখে নেবেন। এর ভ্যালু কত, ভ্যালু 0 দিয়ে দিবেন। ভ্যালু 0 দেওয়ার কারণ হচ্ছে স্মার্টফোনটা আমরা গিফট পাইছি আর গিফটের মূল্য হচ্ছে 0, ঠিক আছে।
এরপর নিচের দিকে যাবেন, নিচের অপশনে চলে যাবেন, নিচে যে লেবরেটাইজ অপশনটি দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পারবেন এইরকম কয়েকটা অপশন শো করতেছে। এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই বা কিছু টিকমার্ক দেওয়ার প্রয়োজন নাই। এখন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পারবেন সোর্স অফ ফান্ড, মানে আপনি যে 20,000 টাকা লেখছেন, মানে প্রতি বছর যে আপনার একটা খরচ লেখছেন ওইটা কিভাবে, এর জন্য আদার্স এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। আদার্স অপশনটির মধ্যে ক্লিক করার পর এখানে পূরণ করে নিতে হবে আপনার যে প্রতি বছর খরচটা হয় এই খরচের টাকাটা কোথায় থেকে পান। সো পার্টিকুলার্স এর মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে লিখে নেবেন যে আপনার যে প্রতি বছরের টাকাটা এটা লিখে নেবেন গিফট ফ্রম ফাদার, মানে বাবার থেকে গিফট পান, বাবার টাকা খরচ করেন আর কি, এটাই বোঝানো হয়েছে। তো এরপর রেফারেন্স বলতে এখানে নীল দিয়ে দিবেন, মানে আপনার বাবার যদি টিন সার্টিফিকেট নাম্বার থাকে তো টিন সার্টিফিকেট নাম্বারটা দিতে বলতেছে। সো টিন সার্টিফিকেট নাই, তাই এখানে নীল দিয়ে দিলাম। এরপর অ্যামাউন্ট আমরা ওই প্রথমে লিখছিলাম কত, 20,000, তো এখানে 20,000ই দিয়ে দিব। একজন সাধারণ মানুষের ইনকাম না হলেও কিন্তু তার খরচটাকে ওই খরচটা এখানে দিতে হবে, এখানে না দিলে আবার সমস্যা, বাটপার মনে করবে। এবার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে আপনি গত বছর কত টাকা ট্যাক্স দিয়েছেন। সো আমরা যেহেতু এবার প্রথমবার দিতেছি বা জিরো রিটার্ন করতেছি, এখানে জিরো লিখে দিবেন। এবার একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পারবেন ডিফারেন্সের মধ্যে জিরো আছে কিনা, জিরো থাকলে মনে করবেন আপনার জিরো ট্যাক্স দেওয়া হচ্ছে। এবার সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনার সকল ডিটেলস পূরণ করা হয়ে যাবে। একবার এভাবে চেক করে নিতে পারবেন। চেক করা হয়ে গেলে একদম শেষের দিকে চলে যাবেন, এখানে প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনটির মধ্যে ক্লিক করলে আপনার রিটার্নটা জমা হয়ে যাবে। দেখতে পারতেছেন আমাদের রিটার্ন দেওয়া হয়ে গেছে। তো এখানের মধ্যে আপনার সকল ডিটেলস শো হয়ে যাবে, আপনার অ্যাড্রেস বা আপনার যে তথ্য সব শো হয়ে যাবে। এভাবে দেখে নেবেন যে আপনার জিরো রিটার্ন ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। এখন জিরো রিটার্ন সাবমিট করে নেবেন। সাবমিট রিটার্নের মধ্যে ক্লিক করবেন। এবার ইয়েস এর মধ্যে ক্লিক করবেন, ওয়ার্নিং চলে আসবে। সো এখানে ইয়েস এর মধ্যে ক্লিক করলে আপনার জিরো রিটার্ন হয়ে যাবে। ওকে, দেখতে পারতেছেন আমাদের রিটার্ন হয়ে গেছে, এখানে কংগ্রেচুলেশন জানানো হয়েছে। এবার আমরা রিটার্ন যে করছি এটার সার্টিফিকেট নামিয়ে নিব। এর জন্য উপরের মেনুতে ক্লিক করে ট্যাক্স রেকর্ডের মধ্যে ক্লিক করব এবং নিচের দিকে যাওয়ার পর অ্যাকনলেজমেন্ট দেখতে পারবো। তো এই অ্যাকনলেজমেন্টের মধ্যে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটা শো হয়ে যাবে। এখান থেকে কি করবেন, সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন। ওকে, দেখতে পারতেছেন আমাদের এই সার্টিফিকেট। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে বাসায় রাখতে পারবেন। সো এটা অনলাইনে থাকলে সমস্যা নাই, যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে নেবেন। আর যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।